আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আর ধৈর্য ধরতে পারছি না, ইরানের চুক্তি করা উচিত, ট্রাম্প। হরমুজের টোল আরোপের বিরোধিতা, শির। মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে 5 ইতালি পর্যটকের মৃত্যু। ডোনাল্ড ট্রাম্প শীর্ষ ব্যবসায়ীদের বেইজিংয়ে নিলেও বড় কোনো চুক্তি হয়নি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আর ধৈর্য ধরতে পারছি না, ইরানের চুক্তি করা উচিত, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিষয়ে তার ধৈর্য প্রায় শেষ হয়ে এসেছে। সেই সঙ্গে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর জন্য তেহরানের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আর খুব বেশি ধৈর্য ধরতে পারছি না, তাদের একটি চুক্তিতে আসা উচিত। ইরানকে উদ্দেশ্যে করে ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও কূটনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। হরমুজের টোল আরোপের বিরোধিতা, শি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের হরমুজ প্রণালীতে টোল আরোপের পরিকল্পনার বিরোধিতা করেছেন। সেই সঙ্গে উপসাগরীয় অঞ্চল থেকে তেলের সরবরাহ কমে গেলে তার বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল কেনার বিষয়টি বিবেচনা করছেন বলে বৃহস্পতিবার 14 মে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের পর এ তথ্য জানায় হোয়াইট হাউস। এদিকে বৃহস্পতিবার বেইজিংয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং ব্যবসায়ী নেতাদের সম্মানে জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন শি জিনপিং। বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির নেতা তাইওয়ান ও ইরানসহ বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য আপাতত প্রকাশ্যে পাশে সরিয়ে রেখে ব্যবসায়িক চুক্তির দিকেই বেশি গুরুত্ব দেন। মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে 5 ইতালীয় পর্যটকের মৃত্যু। মালদ্বীপে স্কুবা ডাইভিং করার সময় 5 ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার 14 মে এসব তথ্য জানিয়েছে ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রবালদ্বীপ নিয়ে গঠিত বিলাসবহুল পর্যটন গন্তব্য মালদ্বীপ ডাইভিং প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পর্যটকেরা সাধারণত বিচ্ছিন্ন রিসর্ট বা ভাসমান ডাইভ বোটে অবস্থান করেন। ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, মালদ্বীপের ভাভু অ্যাটেলে স্কুবা ডাইভিং ভ্রমণের সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় 5 ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে প্রায় 50 মিটার গভীরে গুহা অনুসন্ধানে গিয়ে তারা প্রাণ হারান। ডোনাল্ড ট্রাম্প শীর্ষ ব্যবসায়ীদের বেইজিংয়ে নিলেও বড় কোনো চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে আলোচনার শেষ দিনের প্রস্তুতি নিচ্ছেন। শীর্ষ সম্মেলন ঘিরে এখন পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলাপ এবং সতর্কভাবে পরিচালিত প্রতীকী কর্মকাণ্ড দেখা গেলেও এ আলোচনা থেকে বড় কোনো অর্থনৈতিক ফলাফল কমই সামনে এসেছে। প্রথম দিনে শীর্ষ ব্যবসায়িক নেতাদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ভাষণসহ ছিল জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। তারপরেও এখন পর্যন্ত কোনো ব্যাপক বাণিজ্যিক অগ্রগতি বা উল্লেখযোগ্য ব্যবসায়িক চুক্তির ঘোষণা আসেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে 2 ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র চীন সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক হিসেবে বর্ণনা করেন। হোয়াইট হাউস বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেছে। গ্রেট হল অব দ্য পিপলে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, এটি সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে বড় শীর্ষ বৈঠক। এর আগে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত 2 দেশের বাণিজ্য আলোচনায় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন শি জিনপিং। তবে একই সঙ্গে তিনি তাইওয়ান ইস্যুতে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, এটি ভুলভাবে মোকাবিলা করা হলে 2 দেশ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে, এমনকি সরাসরি দ্বন্দ্বেও যেতে পারে।